সো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড হোস্ট তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আমি এখন চলে এসেছি শপে, দেখতেই পাচ্ছ এটা এখন নতুন আমি ওপেন করেছি। তোমাদেরকে সেদিনকেই দেখিয়েছিলাম যে এখানে রয়েছে পাইপ, দেন এই হলো মেশিন। এটা মোটামুটি একটু কম দামের একটা মেশিন কিনেছি কারণ জাস্ট স্টার্ট আপের জন্যে। পরে আরও বেটার মেশিন আসবে, সেগুলো অর্ডার দেওয়া আছে। আর এই হলো দেখো আমার অফিস, যেটার অবস্থা খুবই খারাপ। আর এটা হলো হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার ইয়েলো কালারের। আর আমার শপের একটা সুন্দর জিনিস আছে যেটা মোটামুটি আমি কোনো ওয়াশিং সেন্টারেই দেখিনি, সেটা হচ্ছে স্টিম ওয়াশ। এটা একটা ছোট্ট মেশিন আমি কিনেছি স্টিম ওয়াশের। হ্যাঁ, এটা জাস্ট ইউজ দেখার জন্য যে কীরকম ঠিকঠাক হচ্ছে নাকি। আর এখানে লাগিয়েছি আমি আমার মন্দিরটাকে সুন্দর ছোট্টর মধ্যে। তো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চলো দেখি, এখন তো বাজে মোটামুটি 11টা। সারাদিনেই থাকবো, দুপুরবেলাও থাকবো আপ টু 8টা অবধি। তো দেখি চলো কোনো বাইক আসে নাকি। আর দেখো রাস্তায় আমার বাইকটাও দাঁড়িয়ে রয়েছে একদম রোদের মধ্যে। এই রোদের মধ্যে রাখলে বস, আমি যদি এখন গিয়ে স্টার্ট দিই বা গিয়ে বসি না, যা গরম হয়ে যাবে সিট, তুমি চিন্তা করতে পারবে না। কিন্তু কিছু করার নেই, এখানে রাখার জায়গা নেই ভেতরে। এখানে রাখলে তো আবার যদি এখানে যদি আবার বাইক আসে তখন তো প্রবলেম হয়ে যাবে। চলো, এই হচ্ছে আমার সিট, এখানে আমি বসি। আর এখান থেকে পুরো ভিজিবল সব জায়গাটা পুরো। তো দেখি কেউ আছে নাকি। আমাকে ফোন করেছিস কটার সময়? কথা ফোন করেছি আমি, এখন দুপুরে বেরোচ্ছি না। সারা দুপুর এখন খোলা, একদম সারা দুপুর পুরো খোলা। এখন আমার ভিডিও এখন এই চলবে, আর কিচ্ছু করার নেই। ফোন করেছি কটার সময় বল আমাকে তুই? আমার ফোন করেছিস তাও খুব যদি ভুল না হয় সৌরভ এসছে, সৌরভের 1.5 ঘন্টা আগে কথা বলছিলাম, নেমন্তন্ন করলাম। তো সকাল সকাল তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমার বাইকটা একটুখানি পরিষ্কার করে নিই। তো দেখো অল্প জল মেরে নিয়েছি, আরও মারবো। আর এখন চলে এসছে হচ্ছে রনি। হ্যাঁ, ওকে বললাম একটুখানি ভাই ক্যামেরাটা ধর। আর কারণ আমি ওয়াশ করতে করতে তো ক্যামেরাটা ধরতে পারবো না। তোকে বললাম ভাই ক্যামেরাটা ধর। তারপরে ওর বাইকটাও রয়েছে বাইরে, বলছে আমারটাও করে দে ভাই। এই যে, তো চলো আগে আমারটা একটু পরিষ্কার করে নিই। আমারটা পরিষ্কারই আছে, জাস্ট হালকা একটু জল ওয়াশ করবো। তাও যদি ভাবছি একটু ফোম ওয়াশও করে নিই, তো তোমরাও দেখে নিতে পারবে কীরকমভাবে ওয়াশটা আমি করি। তো সবার প্রথমে করব কি, গ্লাভস পরতে হবে, কারণ হাতটা না সাবানে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। তো চলো ক্যামেরাটা আমি করে দিলাম হ্যান্ড ওভার, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আগে পরে নিই গ্লাভস। নাহলে না সাবানে হাতটা এ হয়ে যায়। হুম, তো চলো একটুখানি জল দিয়ে ওয়াশ করে নিই বাইকটাকে। বাইক তো পরিষ্কারই ছিল, তো ভাবলাম একটু হালকা জল মেরে নিই, কারণ করবো হচ্ছে আমি চেন লিউ। চলো এবার করা যাক চেন লিউ। বন্ধ করো, চলো বাইকটা একটু করে নিই, মুছে নিই। কারণ সেরকম তো কিছু ওয়াশ করার নেই, জাস্ট হালকা একটু জল ওয়াশ করে দিয়ে একটু মুছে দেবো। এটা হলো মাইক্রোফাইবার, সবাই তো জানোই। মোটামুটি
আরও বাইক এসছে, কিন্তু সেটা আমি তোমাদের দেখাতে পারিনি কেন, যেহেতু আমি ভিডিও করি না, করতে হয় না, পারা যায় না। তো চলো আগে পুরোটা মুছে নিই, তারপরে চেন লিউবও করবো। তো চলো শুরু করি চেন লিউব করা। তার আগে করতে হবে ক্লিন। এই হলো আমার হোস পাইপ। জল দিয়ে ওয়াশ করার পর তারপরে করতে হবে হচ্ছে আমাকে এই ন্যাকড়া দিয়ে ভালো করে এটাকে ওয়াশ। তো চলো আগে ওটা করে। চেনটা পুরো ক্লিন, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে। এইবার এতে করবো হচ্ছে চেন লিউব। আর এখন ইউজ করছি হচ্ছে এই চেন লিউবটা। তো চলো হয়ে গেল চেন লিউব করার পরে হালকা হালকা লিউব তোমরা দেখতে পাচ্ছ, এটাই সুন্দরভাবে এতে থেকে যাবে। আর এই হয়ে গেলো আমার গাড়ি রেডি। রনির বাইকও রনি নিয়ে আসবে, দেন ওটাও একটু চেন লিউব করে দেবো। তো দেখ এইভাবেই মোটামুটি আমার দিন চলে। একটা দুটো করে বাইক আসছে, এখন আরও চেষ্টা করছি। আর যদি তোমরা ভিডিও দেখে থাকো তো তোমরা অতি অবশ্যই চেষ্টা করতে পারো আমার এখানে আসার। এখানে মোটামুটি চার্টও খুব একটা নমিনালি রয়েছে। এই হচ্ছে প্রাইস লিস্ট, তো ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাও তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলেও দেখতে পারো। তো চলো দেখি এই বাইকটাকে বার করি। তো চলো আবারও চলে এসছে আর একটা বাইক, দেখে এই বাইকটা ওয়াশ করি। বুলেট 350 বল। লোকেরা দেখে বুঝিয়ে যায় এটা কি বাইক। বন্ধ করে গাড়িটার মধ্যে সেরম নোংরা নেই, বাট তাও তো না। এখন শুরু করলাম ফোম ওয়াশ। দেখা যাক ফোম ওয়াশটা কত দূর অ্যাপ্লিকেবল। এদিকে আয়, ছবি হয়ে যেতি এখন। এখন এটাকে একটু রাখবো, দেন তারপরে এটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে। কারণ তোমরা যারাই ফোম ওয়াশ করো তারা একটা জিনিস জানবে যে ফোম ওয়াশ করার পরও কিন্তু মাটি যায় না। প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ভালো করে হাত দিয়ে না ঘষলে মাটিগুলো যায় না। তো চলো এবার মাটিটা ঘষে নি ভালো করে। পেছনে পড়েছে পড়েছে, পাইপটা পুরো হয়ে গেছে।
তো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে যতই ফোম ওয়াশ করো না কেন, যদি হাত দিয়ে ভালো করে না ঘষো বস মাটিগুলো কিন্তু ওঠে না। কি বললে তাহলে ভেতরটা ধরবো না তো? আচ্ছা ঠিক আছে, করে দেবো, যাও, চাপ নিও না তুমি। এমন করে না মাঝে মধ্যে। প্রেশার তো প্রেশার কমই আছে ভাই। প্রেশার কমই আছে, প্রেশার বেশি বাড়ায়নি এখন। বাবা এটা কি লাগিয়েছে? পাখির পটি তো মনে হচ্ছে না আমার। হ্যাঁ হ্যাঁ ভাই, পাখির বডি মনে হচ্ছে? মনে হচ্ছে না। হ্যাঁ তো চলো দেখি, গাড়িটাও এসছে, গাড়িটাও ভালো করে ধুয়ে নিই সুন্দর করে। এবার ফোম ওয়াশ করা যাক। ঠিক আছে না এবার? হ্যাঁ এই ফোমটাই ঠিক আছে তো, হাত দরকার নেই তো, ওপরে দেবো তো। বেশি চওড়া হয়ে গেছে না, চওড়া ছোটো করে না, বেশি ছড়ালে চাপ হয়ে যাবে না, বাইরে চলে গেল তো। ঠিক আছে, সামনেটা দেবো। তো চলো, এই হলো ফোম ওয়াশ। এবার আমরা করবো এটার ভালো করে ওয়াশিং স্টার্ট। প্রোডাক্ট তোমরা সবাই জানো, যারা ওয়াশিং ক্লিনিং করে তারা এই প্রোডাক্টগুলো ইউজ করে। তো আমিও কিনেছি, দেখি কতটা ইউজ করতে পারি, কতটা ভালো হয়। এখনো পর্যন্ত দেখে ভালোই মনে হচ্ছে, জানি না কতটা ভালো থাকবে। আবার পয়সা করবো। সো মোটামুটি গাড়ি আর বাইক ওয়াশ হয়ে গেল। দেখি আবার কেউ আসে নাকি। দিনগুলো এভাবেই চলে, তোমরাও জানো যারা বাইক অ্যান্ড গাড়ি ওয়াশ করতে যাও, যাদের জন্য তা। দেখি, এখন হয়ে গেছে সন্ধ্যা, এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:47 48। ওই 7টা বাজতে আর তো 5-10 মিনিট বাকি আছে। তো
তো সকালবেলা তো দেখলেই আমি গাড়ি কীভাবে ধুলাম, বাইক ধুলাম, দেন রনির বাইকটাও ধুয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাতে পারি না, তখন আমি একজন এসেছিলো, তার সঙ্গে গল্প করতে করতে আমি কাজটা করে ফেলেছি। তো এবার কথাটা হচ্ছে যে এই যে জায়গাটা, এই টেবিলটা আমাকে বের করে দিতে হবে। তার কারণ এইখানে এই জায়গাটাতে আমাকে ইউটিলাইজ করতে হবে, এটাকে একটু সরাতে হবে। তার কারণ হচ্ছে এটাকে, এই যে ব্যারিকেডটা আছে, এই ব্যারিকেডটাকে আমাকে আরেকটু পেছাতে হবে, কারণ এইখানে আরেকটু এই জায়গাটাতে করে দিলে মনে হয় এই গ্যাপটা একটু বড় হয়ে যাবে। কারণ তখন যখন আমি গাড়ি ধুচ্ছিলাম, তখন গাড়ি ধোয়াতে একটু অসুবিধা হচ্ছিল। কারণ অসুবিধা হচ্ছিল কি, জায়গাটা বড্ড শর্ট হয়ে যাচ্ছিল। যদি এই ছোট একটা গাড়িতে সেটা তো আমাকে জায়গা শর্ট হয়ে যায়, দেন তাহলে তো আমাকে আবার আরও বড় জায়গা নিতে হবে। মোটামুটি যদি আমি এইটা যদি আমি মোটামুটি এইখানের এই লাইনে নিয়ে চলে আসতে পারি, তাহলে ব্যারিকেডটা দিয়ে আমার মনে হয় কাজ হয়ে যাবে। ইচ্ছা তো আছে, এবার দেখি কী করি, বুঝতে পারছি না আমি, কারণ আরও জায়গা চেয়ে এর থেকে বেশি বড় করলে তো আমার মনে হয় না ঠিক সুবিধাজনক হবে। চলো দেখি। আর তো বেশিক্ষণ মোটামুটি বাকি নেই, আর কিছুক্ষণের পরে 1-1.5 ঘন্টার মধ্যে বন্ধ করবো। আমি ডেলি 8টার মধ্যে বন্ধ করে দিই, কারণ সেই সকালবেলা থেকে আপ টু সন্ধ্যাবেলা অবধি থাকি। এখন টাইম হয়ে গেল সব বন্ধ করার। এখন আগে ঠাকুরকে দিয়ে দেবো শয়ন, দেন তারপর আমরা বেরিয়ে যাবো হচ্ছে লেক টাউনে চাঁদু আসবে। তো ওখানে আমাদের নিজেদের কিছু পার্সোনাল টক্স আছে, তো সেসব কিছু আর দেখালাম না। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কী ভালো লেগেছে, খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।